আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই এই দুনিয়ায় আমার কাছে মনোনীত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন কি? আমরা কোন ধর্মের অনুসারী? যারা ইসলাম ধর্ম পালন করে তাদেরকে কি বলা হয়? মুসলিম। আমার আগে সিদ্ধাই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এই আয়াতটা বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আবার চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার আঙ্গুলের দিকে তাকান, এখানে আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? আমি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো, এই কমিউনিকেশন থাকবে, উত্তর দিতে হবে জোরে সোরে, আস্তে কথা বললে আমি পছন্দ করি না। এখানে আঙ্গুল কয়টা? আপনার হাতে কয়টা? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আলম হচ্ছে 5টা। বলেন কয়টা? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আমরা সবাই রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন আমরা সবাই বলেছিলাম হ্যাঁ অবশ্যই আমাদের রব। আল্লাহ পাককে আমরা রব হিসেবে মেনে এসেছি রুহের জগতে। খেয়াল করেন, একটু পরে কাজে লাগবে। 2 নাম্বার জগতের নাম হচ্ছে আলমে বুতুন। আমাদের আব্বা আম্মার একটা আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে আমরা মায়ের রেহেমে চলে আসলাম। 2 নাম্বার জগতের নাম কি? মায়ের পেটের জগৎ, আলমে বুতুন। বলেন মায়ের পেটের জগৎ। খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার জগৎ আলমে দুনিয়া। এখন আমরা কোথায় আছি? কয় নাম্বার জগতে আছি? মাশাআল্লাহ, আমার শ্রোতা যথেষ্ট অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। বলেন কয় নাম্বার জগতে আছি? 3 নাম্বার। এরপরে এখান থেকে আবার 4 নাম্বার জগতে যাব, আলমে বরজাখ, কবরের জগতে যাব। যাব কিনা? কে কে কবরে না গিয়ে থাকতে পারবেন? হাত তোলেন। হাত তুলছে এক মুরব্বী, বোঝে নাই আমার কথা। কবরে না গিয়ে কেউ থাকতে পারবেন? পারা যাবে না। কবর থেকে আবার উঠানো হবে 5 নাম্বার জগৎ, আলমে আখিরাত। আখিরাতে হিসাব হবে, হাসরের ময়দানে হিসাব হবে। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিল সাঈর, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করে দিলেন। আমাদের এই পৃথিবীতে সর্বপ্রথম মানবের নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। বলেন কি? আর সর্বপ্রথম মানবীর নাম হচ্ছে হযরত হাওয়া আলাইহাস সালাম। আদম আর হাওয়া এসেছেন এই পৃথিবীতে কখন? কেউ জানি আমরা? কিন্তু সর্বপ্রথম এসেছে এতটুকু জানি, ঠিক কিনা বলেন? কথিত আছে যে শ্রীলঙ্কার সিংহলে অ্যাডামস পিক বলা হয়, একটা পাহাড়ে আদমকে নামানো হলো, এই জন্য এটাকে বলা হয় অ্যাডামস পিক। আদমের পাহাড়ের চূড়া যেখানে লেগেছিল, পাহাড়ের চূড়ায়, ওইটাকে বলা হয় আদমের পাহাড়, অ্যাডামস পিক, আদম যেখানে নেমেছিল। আর হাওয়া আলাইহিস সালাম নেমেছিলেন জেদ্দায়। কোথায়? সৌদি আরবে যারা গিয়েছেন উমরা হজে, বড় হজে অথবা কাজের জন্য, তারা দেখেছেন একটা শহর, সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। আর প্রাচীন শহরের নাম কি? জেদ্দা। প্রিয় ভাইরা আমার, জেদ্দা শব্দের অর্থ হচ্ছে দাদি। আরবিতে সবার আগে যিনি দাদি হয়, এই যে আজকে মরহুম আব্দুল বারেক সরকারের আওলাদ বৃন্দ, বোঝা যায় বারেক সাহেব আজ থেকে অনেক আগে চলে গেছেন, ঠিক কিনা? ওনার আওলাদরা এখানে আছেন, তাদের দোয়ার জন্যই আজকের এই আয়োজন। প্রিয় ভাইরা আমার, এই যে পূর্ব মাতা, আমরা বলি বড় মা, আমরা কি বলি? বড় মা, এর আগের মা, এই সমস্ত মাদেরকে আরবিতে বলা হয় জাদ্দাতুন, মানে দাদি। ইংরেজিতে বলা হয় গ্র্যান্ড মাদার, গ্রেট মাদার। প্রিয় ভাইরা আমার, আদম এবং হাওয়া পৃথিবীতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদমকে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই নিষিদ্ধ একটা বৃক্ষ দিলাম, এই গাছের কাছেও তুমি যেও না। যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা দুইজন জালেম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় জান্নাত
আদমকে দান করলেন, হাওয়া আলাইহিস সালামের জন্য দান করলেন, কিন্তু একটা মাত্র বৃক্ষ, ওই বৃক্ষের কাছে যাওয়া যাবে না। কিন্তু অনেক লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো কোরআন আল কারীমে বলে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। হযরত আদম আলাইহিস সালাম একটা সময় নিষিদ্ধ বৃক্ষের ফল খাইলেন। নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি এই গাছ থেকে তোমাদেরকে নিষেধ করে নাই? কেন এই নিষিদ্ধ বৃক্ষের ফল খাইলা? হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, আদম বুঝলেন যে আমি যদি শয়তান কি বলে আল্লাহর সাথে আর্গুমেন্ট পেশ করি তাহলে এখানে টিকা যাবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। পারি না সবাই? সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে আদম ক্ষমা চাইলেন। ভুল করলেন আদম, সঙ্গে সঙ্গে ক্ষমাও চাইলেন। এটাই শিক্ষা। এই দুনিয়ার মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। ভুল করবে, এটা স্বাভাবিক। এই ফ্যানটা বন্ধ করো। চালু করছো কেন? বললাম এটা বন্ধ করো, এটা বন্ধ করো। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, সঙ্গে সঙ্গে ভুল করে ক্ষমা চাইলেন। আল্লাহ পাকের কাছে বললেন, রব্বানা যালামনা, হে আমার রব, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আমার রব, আমাদেরকে ক্ষমা করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, এই দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ পাপী। সব মানুষ, ওই পাপী সেরা পাপী, ওই পাপী ভালো পাপী, যেই পাপী সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন। কয়টা ভুল করলেন? একটা মাত্র ভুল করার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে তিনি ক্ষমা পেয়ে গেলেন। আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে নাকি নাই? কখন মারা যাবেন কোনো গ্যারান্টি আছে? এই যে আজকে আহমেদাবাদে, ভারতের আহমেদাবাদে আমরা জোহরের নামাজ পড়ি কয়টায়? দুপুর 1:30 জামাত শুরু করি। মসজিদ থেকে বের হয়ে যাইয়া যখন নিউজ পোর্টাল দেখলাম যে এইমাত্র 1:53 বাংলাদেশের সময় ভারতে একটা বিমান বিধ্বস্ত হলো। ভিডিও সহ দেখা যায়। যুগ কত আধুনিক হয়েছে দেখেন। উড্ডয়নের 5 মিনিটের মাথায় বিমানটা বিধ্বস্ত হয়ে গেল। 242 জন নাকি কতজন এরকমই ছিল, ক্রু সহ। ক্রু ছিলেন 11 জন। সবাই এখান থেকে চলে গেলেন। এই যে কোন ধর্মের অনুসারী সেটা আমরা জানি না, কিন্তু মানুষ তো, ঠিক কিনা বলেন? সবাই চলে গেল। আপনি আমি অনেক সময় আমরা বিমানে চড়ি না ভাই? আজকে আমি গাড়িতে করে এখানে এসেছি, আবার যাব। এই হাওয়ার কোনো গ্যারান্টি আছে বলেন? আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? এই মাহফিলে বসেছেন, আবার উঠতে পারবেন, গ্যারান্টি আছে? সুতরাং এই দুনিয়ায় আপনি যতদিন থাকবেন আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। আমরা প্রাউড ফিল করি বিকজ অফ উই আর মুসলিম, ঠিক কিনা বলেন? নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রজাপতির প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, এই দুনিয়ায় 4500 ধর্ম ছিল। বলেন কয় হাজার? আপনি কয়টা ধর্মের নাম জানেন বলেন? আমরা কয়টা ধর্মের নাম জানি? 4500 ধর্ম পৃথিবীতে ছিল। এই ধর্মের অস্তিত্ব এখন অনেক ধর্ম বিলীন হয়ে গিয়েছে। যত ধর্ম আছে
সব ধর্মের সেরা ধর্মের নাম আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এই জন্যই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন শুধুমাত্র এই জন্য সমস্ত দ্বীনের উপরে ইসলামকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দিয়া যখন বিদায় হজের ভাষণে তিনি উপস্থিত হলেন, ইসলাম কমপ্লিট হয়ে গেল। সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করেন, আরাফাতের ময়দানে একটা জাবালে রহমত আছে। কে কে হজ করছেন হাত উঠান। যারা হজ করেছেন আরাফাতের ময়দানে জাবালে রহমত আছে কিনা? একটা সাদা পিলার আছে কিনা? এই পিলারের কাছে দাঁড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি একটা ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ। ওই ভাষণে আপনার 1.5 লক্ষ সাহাবী ওখানে উপস্থিত ছিল। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই বক্তব্যগুলো শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের শেষের দিকে নবীজি আসমানের দিকে একটা হাত উঠালেন, আঙ্গুল উঠালেন, বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি কি আমার এই দিন এই জমিনে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে ইসলামের ধর্ম পৌঁছে দিয়েছেন, কমপ্লিট আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলাম ধর্মকে আমি কমপ্লিট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই, ইসলাম নিয়েই আমরা কবরে যেতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ইসলাম কাকে বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসা, হাদিসে জিবরাইল এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে রাসূল, আমাকে বলো, হোয়াট ইজ ইসলাম? ইসলাম কি আমাকে বলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের নবীজি জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? 1। এটা কি কালেমা? এটা কি? নবীজি বললেন, ওয়া তুকিমাস সালাত, এবং তুমি নামাজ প্রতিষ্ঠা করবা। কয় নাম্বার? অতুতিয়াজ যাকাত, যাকাত দিবা। কয় নাম্বার হলো? নবীজি আর পরে বললেন, ওয়াতাসুমা রমাদান, রমাদান মাস আসলে তুমি রোজা রাখবা। কয় নাম্বার হলো? এরপরে নবীজি বললেন, ওয়াতাহুজ্জাল বাইতা, এবং তুমি হজ করবা। কয় নাম্বার হলো? প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? কোরআনের ব্যাখ্যা হাদিস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে হাদিস এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। সহিহ আল বুখারীর 7 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা 5। ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে 5টা। জোরে বলেন কয়টা? আপনারা একটু খেয়াল করেন, এই যে প্যান্ডেলটা বানাইছে, এই প্যান্ডেলটা বানানোর জন্য বাঁশ লাগাইছে কিনা? খুঁটি লাগাইছে কিনা? আপনি যেই ঘরে থাকেন ওই ঘরে খুঁটি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? যদি বিল্ডিং এ থাকেন, বিল্ডিং এ থাকলে হয় কলাম, টিনের ঘরে থাকলে হয় পালা, আর এই প্যান্ডেলের মধ্যে এটা কি বলে? পালা বা খুঁটি বলে। নবীজি বলছেন যে ইসলাম ধর্মের এরকম খুঁটি আছে। এবার আপনি বুঝেন এই খুঁটি কেন নবীজি বললেন? এই খুঁটিগুলো যদি সরাই দেয় তাহলে কি এই ছাদরা থাকবে না পড়ে যাবে?
আপনি আমাকে বুঝে উত্তর দিবেন। আপনার বাড়িতে যে বিল্ডিংয়ে আপনি থাকেন, কলামগুলো সব ভেঙে গেছে ভূমিকম্পে। কয়েকদিন আগে থাইল্যান্ডে ভূমিকম্প হলো না, দেখছেন কি ভয়ানক ভূমিকম্প হয়েছে। এই রকম ভূমিকম্প যদি হয়, কলামগুলো ভেঙে গেছে, তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদটা থাকবে? ঠিক নবীজি এইটাই বুঝালেন যে ইসলাম ধর্মের যেই ধর্মটা, এই ধর্মটা হচ্ছে একটা ছাদের মতো, এর ভিত্তি হচ্ছে 5টা। কয়টা ভাই? 1 নাম্বার নবীজি বললেন, 1 নাম্বার হচ্ছে কালেমা, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। 1 নাম্বার কি? কালেমা। এটাকে আমরা কি বলি? নবী এবং রাসূল, এটা হচ্ছে কালেমা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ্জে, হজ করা, ও সওমে রমাদান, এবং রোজা রাখা। এবার আমরা আসেন, ইসলাম ধর্ম অনুসরণ করতে হলে কয়টা ভিত্তি ভাই? নবীজি বললেন যে ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে 5টা, আর আল্লাহ পাক বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। তাহলে ইসলাম ধর্মও আল্লাহর কাছে মনোনীত ধর্ম। নবীজিকে আল্লাহ পাক আয়াত নাজিল করে বুঝালেন, ও নবী, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ আমার কাছে আইসো না, আসলে উপায় নাই। মুসলমান হওয়ার জন্য 5টা ভিত্তি লাগবে। বলেন কয়টা? 1 নাম্বার কালেমা। এখন আমাদের হুজুর প্রজাপতি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আমার আগে কথা বলেছেন, তিনি অনেকক্ষণ জিকির করিয়েছেন, মাঝখানে গজল বলেছেন, ঠিক কিনা? আমাদের হুজুররা অনেক জায়গায় জিকির করায় কিনা? জিকির করায় লা ইলাহা লা ইলাহা, এরকম জিকির করায় না? এই জিকির করাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা পড়ি, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরাও পড়তো, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনার আমার প্রজাপতি গ্রামের লা ইলাহা ইল্লাল্লাহ পার্থক্য আছে না নাই? জোরে বুঝা বলেন, একটু করে বিপদ আসতেছে, মাইর আসতেছে, থাকবেন তো না চলে যাবেন? এই হুজুর তো ভালো হুজুর না, হুজুরে কি কয় ওয়াজের মধ্যে বলে আবার মাইর আসে। খেয়াল করেন, আপনি যদি কালেমা বুঝে পড়েন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে আপনার, আমার আগে নজরুল সাহেব বলেছেন সুদ খাওয়া যায় না। আরে ভাই, যে ব্যক্তি মুসলমান তার জন্য গোশ খাওয়া জায়েজ? কথা বলেন, গোশ খাইতে পারবেন? সুদ? প্রজাপতি গ্রামে তো সুদ নাই, হ্যাঁ? আপনারা কিন্তু বলতেছেন আছে। ইফটিজিং আছে, মুসলমান হলে ইফটিজিং করা যায়, ভাইয়ের হক ভাই মারা যায়, আসেনি? পরকীয়া প্রেম আসেনি? আরে ভাই, মুসলমান যিনি, তার ইচ্ছা শক্তিকে আল্লাহ পাক কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, মুমিন বান্দার ইচ্ছা, মাল এবং জানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, একটু আলোচনা ব্যাখ্যা করলে বুঝবেন আপনার কালেমা আমার কালেমা পার্থক্য আছে কিনা, আপনার আমার কালেমা রাসূলের সাহাবীদের কালেমা পার্থক্য আছে কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন কিনা? শুনেছেন? হযরত বেলাল, তিনি ছিলেন আমাদের গ্রামে যে বসুইরা মুনি থাকে না, এরকম দাস। কি ছিলেন? কৃতদাস। হযরত বেলাল ইসলাম গ্রহণ করলেন। বেলালের মনিবের নাম ছিল উমাইয়া বিন খালাফ। কি নাম? উমাইয়া বিন খালাফ শুনে ফেললো। রাতের বেলা বেলাল যখন ওট ভেড়া ঘোড়া চড়িয়ে মাঠ থেকে বাড়িতে আসছে, উমাইয়া বিন খালাফ বলছে, হে বেলাল, হে বেলাল, শুনেছি তুই নাকি মুহাম্মদের প্রতি ঈমান এনেছিস, তুই নাকি আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেখেছিস, তুই তাকে ছেড়ে দে, মুহাম্মদকে ভুলে যা। হযরত বেলাল বললেন, হে উমাইয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুমু দিয়েছি, সারা পৃথিবী যদি আমার থেকে চলে যায় তাহলেও আমি হযরত মুহাম্মদকে ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালাফ বলল, এখনই সময়, এই মুহূর্তে তুই মুহাম্মদকে ভুলে যা, না হয় তোকে আমি মারবো, তোকে আমি অত্যাচার করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণেই কোনো কথায় তিনি টলমাটাল হয়ে যান নাই। তিনি বলেছেন, আমি এক কালেমায় বিশ্বাস করেছি, তোমাদের মতো 33 কোটি দেবতায় আমার আর কোনো বিশ্বাস নাই। সুবহানাল্লাহ।
হযরত বেলালকে উমাইয়া বিন খালাফ ধরে ফেললো, হাত পা বেঁধে ফেললো, পাগলা ঘোড়ার সাথে তাকে বেঁধে পাগলা ঘোড়া হাঁকাইয়া দিল। ঘোড়া দৌড়ায় তো দৌড়ায়, পাগলা ঘোড়া দৌড়ায়, পিছনে কি আছে পাগলা ঘোড়ার কোনো খেয়াল নাই। হযরত বেলালের গোস্তগুলো আলাদা হয়ে যায়, চামড়া খসে যায়, গোস্ত ক্ষয়ে ক্ষয়ে পড়ে, রক্ত ঝরে ঝরে পড়ে। সারাদিন 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 ঘুরে ঘুরে পাগলা ঘোড়া আবার যখন উমাইয়া বিন খালাফের বাড়িতে আসছে, হযরত বেলালের শরীরের অনেক জায়গা থেকে দেখা গেল চামড়া নাই, অনেক জায়গায় গোস্ত নাই, অনেক জায়গায় রক্ত ঝরঝর করে পড়ছে। হযরত বেলাল তখন মৃত্যু শয্যায় শায়িত। হযরত বেলালকে উমাইয়া বিন খালাফ বলেছে, হে বেলাল, হে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদকে তুই ভুলে যা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে উমাইয়া বিন খালাফ, আর যত প্রকারের অত্যাচার আছে তুই আমাকে করতে থাক, কিন্তু আমি যেই কালেমা পড়েছি ওই কালেমা কোনোদিন আমি ভুলে যাব না। আল্লাহু আকবার। উমাইয়া বিন খালাফ হযরত বেলালকে ধরে ফেললেন। প্রচন্ড তাপদাহ মরুভূমির মধ্যে, এত উত্তপ্ত বালুরাশি, বালুরাশির মধ্যে যদি আপনি চাল ফেলেন তাহলে মুড়ি হয়ে যাবে, ধান ফেললে খই হয়ে যাবে। এইরকম উত্তপ্ত মরুভূমির মধ্যে বড় একটা পাথর হযরত বেলালকে শোয়াইছে, শোয়াইয়া উপরে বুকের উপরে একটা বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড সূর্যের তাপে হযরতের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরে পড়ে, চর্বি গলে পড়ে। হযরত বেলাল আকাশের দিকে একটা আঙ্গুল উঠাইছে, আর একটা আঙ্গুল উঠাইয়া উপরের দিকে বলে, আহাদ আহাদ লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। শুধু তাই নয় প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, সৌদি আরবের দক্ষিণ পাশের দেশ হচ্ছে ইয়েমেন। ইয়েমেন থেকে এসেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ। তিনি ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল তাকে অ্যারেস্ট করছে। ইসলাম গ্রহণ করার কারণে অ্যারেস্ট করছে, ইসলাম গ্রহণ করার কারণে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট কইরা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে বলছে, সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মদকে ভুলে যাও, আমাদের বাপ দাদার ধর্মে লাত মানাত উজ্জার উপরে মানানো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। সুমাইয়া বলছে, কখনো নয়, কাল্লা, কখনো নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আবু জাহেল একটা তীর ধরলেন, সুমাইয়ার লজ্জাস্থানের উপরে তীর মারলেন। তীর মারার সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে ইসলামের কঠিন দিন চলল। প্রিয় ভাইয়ের আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হেরা গুহায় ইসলাম পাইলেন, তিনি ইসলাম যখন তিনি প্রচার করার কথা বললেন, আল্লাহ পাক অর্ডার করলেন, তিনি চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। তিনি যাইয়া বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। ইয়া সাবাহা শব্দের অর্থ হচ্ছে সকালের বিপদ। সকালের বিপদ। সৌদি আরবের লোকেরা যখন কোনো বিপদ আপদ দেখতো তখন ডাকতো, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই ছেলেটা হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সব আরববাসীরা আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখতো। সেই মুহাম্মদের কাছে যখন আইসা কণ্ঠে শুনছে ইয়া সাবাহা, সকালের বিপদ, সমস্ত মক্কাবাসীরা দৌড়ে আসছে, আইসা বলছে, ইয়া মুহাম্মদ, তুমি কি বিপদ হয়েছে, কি বিপদের কথা বলছো, বলো। বলছে, আমারে তোমরা বিশ্বাস করো। প্রিয় ভাইয়েরা আমার, প্রজাপতির ভাইয়েরা খেয়াল করেন, আমারে তোমরা বিশ্বাস করো। সবাই এক বাক্যে বলছে, হ্যাঁ মুহাম্মদ, তুমি এই সত্যবাদী, তুমি আল আমিন, তোমাকে আমরা বিশ্বাস করি, কখনো তোমার মুখ থেকে মিথ্যা শুনি নাই, যা বলো সব বিশ্বাস করি, বলো। মুহাম্মদ বলছে, আমি যদি বলি যে এই পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু অপেক্ষা করছে, বিশ্বাস করবা? সবাই বলছে, হ্যাঁ এক বাক্যে বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এবার নবীজি বলছে, দেখো তো আরেকটা কথা বলি, তুমি বিশ্বাস করো কিনা দেখো। সবাই বললো, হ্যাঁ বলো বলো। নবীজি বলছেন, এই জীবন জীবন নয়, পরকালে আরেকটা জীবন আছে। এই জীবন জীবন নয়, তুমি মরবা, মরে গেলে পৃথিবী থেকে চলে যাবে, কবরে তোমাকে দেওয়া হবে, ওখান থেকে তুমি আবার উঠবা, তোমার হিসাব হবে। আখেরাত আছে, তাওহীদ, রিসালাত, আখেরাত। নবীজি তিনটা বিষয়ের দাওয়াত দিলেন, বলেন কয়টা? এক নাম্বার তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আখেরাত। নবীজি বললেন, এই জীবন জীবন নয়,
পরকালীন জীবন আছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ায় যা করবা পরকালে তুমি এই দুনিয়ায় ফসল ফলাইবা, ফসল উঠাইবা আখিরাতে। কোথায়? সমস্ত কাফেরেরা, মক্কা শহরের কাফেরেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ এই কথা বলার জন্য তুমি আমাদেরকে একসাথে করছো, এটা ছাড়া আর কোনো কথা পাইলা না রে মুহাম্মদ। তুমি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাখছো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমরা যে লাত মানি, মানাত মানি, উজ্জা মানি, এই সমস্ত মূর্তিদেরকে আর মানা যাবে না। তুমি কোন ইলাহের কথা বলেছ? এতগুলো ইলাহ, এরপরে আমাদের দেশে শান্তি নাই, তুমি এক ইলাহ দিয়া কিভাবে চলবারে মুহাম্মদ? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে। আবু লাহাব রাসূলের আপন চাচা, রাসূলের আপন চাচা সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পাথর ছুঁড়ে মেরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, বাড়িতে আসলেন, নবীজিকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই কথা বলেছেন। আরশে আজিম থেকে শুনেছেন তিনি কে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ধ্বংস হোক আবু লাহাব, তার স্ত্রী ধ্বংস হোক। এই আবু লাহাব নবীজিরে বদদুয়া করছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আর আরশে আজিম থেকে যেই বদদুয়া আল্লাহ পাঠাইলেন, আল্লাহর বদদুয়া কবুল হয়েছে নাকি হয় নাই? সঙ্গে সঙ্গে হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আমি আলোচনা লম্বা করলে আমার পরবর্তী বক্তা চলে আসবে, আমি পয়েন্টগুলো বলতে হবে। 1 নাম্বার পয়েন্ট বলেছিলাম, ইসলাম ধর্মের ভিত্তি কয়টা? 1 নাম্বার কি? কালেমা। আমি কালেমা বুঝে শুনে পড়তে হবে। আমাদের ইমামের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। কি নাম? এই কালেমার কারণে, এই কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য বদরের প্রান্তরে 313 জন মর্দে মুজাহিদ ইসলামের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ঠিক কিনা বলেন? 6 জন মুহাজির, 8 জন আনসার, 14 জন সাহাবী নবীজির সাথে যুদ্ধ করে শাহাদাতের নজরানা পেশ করেছেন। উহুদের ময়দানে 1000 মুসলমান যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই উহুদের ময়দানে 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন শুধুমাত্র আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় আপনি আমি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ায় যত দিন আছে, যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, সব ধর্ম কর্ম সমস্ত মতের উপরে, সমস্ত পথের উপরে যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ায় একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। কি নাম? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, 2 নাম্বার ভিত্তি হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়তে হবে। মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে। আল্লাহ পাক এই দুনিয়ায় যারা সফল তাদের কথা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়া সফল হয়েছে তারা যারা নামাজে বিনয়ী হয়, বিনয়ের সাথে নামাজ পড়ে। আমাদের প্রজাপতি গ্রামে যখন নামাজ পড়ে দেখবেন, হুজুর গড়িটা পরিষ্কার করে বলে কিনা, নামাজ পড়ে কম মসজিদটা পরিষ্কার না। আরে ভাই, সারা জীবন মুয়াজ্জিন পরিষ্কার করে, আপনি কদিন করছেন? মসজিদে মাকড়সা। এই লোক নামাজ পড়ে আল্লাহু আকবার, হুজুরের পিছনে নামাজ পড়তেছে, হুজুর কেরাত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর ওই মুসল্লি পিছি দিয়া চায় গড়িতে কয়টা বাজে, মসজিদরা পরিষ্কার না, কই দেখছো ফ্লোরটা পরিষ্কার না। ঈদের ছুটিতে মুয়াজ্জিন গেছে গা বাড়িতে, বা ইমাম সাহেব গেছে, মুয়াজ্জিন আছে, আপনি কিন্তু জীবনেও মসজিদ পরিষ্কার দেন নাই। কিন্তু আজকে গিয়া নামাজ শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই ইমাম সাহেব অথবা ওই মুয়াজ্জিন সাহেব মসজিদ অপরিষ্কার করে। মসজিদ পরিষ্কার করা কি মুয়াজ্জিনের দায়িত্ব? ইমাম সাহেবের দায়িত্ব? মসজিদ পরিষ্কার করার দায়িত্ব খাদেমের। বলেন কার? আমরা দেশও ইমাম সাহেবরে দিয়া সবগুলো করাই, এটা ইমামের প্রতি জুলুম। এগুলো করানো যাবে? ইমাম মানে নেতা। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রাসূল
তিনি সমাজেরও নেতা ছিলেন, তিনি নামাজেরও নেতা ছিলেন। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। যিনি নামাজের ইমাম তিনি সমাজের ইমাম। বিচার আচার আপনাদের প্রজাপতি মসজিদের ইমামে করে নাকি অন্যরা করে? কথা কন। ইমাম সাহেবরে বিচার করাইবেন, ইমাম সাহেবের টেহা খাইয়া বিচার করব? কথা কন। অন্যরা খায়নি? টাকা খাইলে মাঝে মাঝে বিচার ডান দিকতে বাম দিকে যায়, বাম দিকতে ডান দিকে যায়। হাসা না মিশা? প্রজাপতি গ্রামে মনে এগুলো নাই? হ্যাঁ, বাপ রে বাপ। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, এই দুনিয়ায় এমন কোন মানুষ নাই যার কোনো বিপদ নাই। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তুমি বিপদে পড়বা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবা নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ইজা হাজাবাহু আমরুন ফাসাল্লা। আমাদের রাসূলের আমল ছিল, যখন তিনি কোনো বিষয়ে টেনশন ফিল করতেন, আমাদের টেনশন আছে না নাই? টেনশন পড়লে আমাদের রাসূল সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যেতেন। আর আমরা টেনশনে পড়লে সঙ্গে সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দেই, আমার সমস্যা হয়েছে, আমার সমস্যা সমাধানের জন্য আপনাদের সহযোগিতা চাই। ঠিক না বেঠিক? আর আমাদের রাসূল সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইয়া কার কাছে সাহায্য চাইতেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা পদ্ধতিতে। বলেন কয়টা? 1 নাম্বার সবর, ধৈর্য। 2 নাম্বার নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আপনার ছেলে কথা শুনে না, আছে কিনা এরকম? আপনার ছেলে চুলগুলো বড় রাখছে, আছে কিনা এরকম? ছেলেটা সিগারেট খায়, নেশা করে, ছেলেটা আপনার সাথে নামাজে যায় না। অনেক সন্তান এমন আছে বাপেরে দইরা মারে। এরকম ছেলে প্রজাপতি গ্রামে নাই? যাইডা কই এডি কই আছে? এত আছে কি রে আপনার গ্রাম? আপনার ছেলেকে মানুষ করবে কে? কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। আপনি আপনার সন্তানকে ছোট থাকতে যদি না শেখান, আদব লেহাজ না শেখান, তাহলে এই সন্তান কোনোদিন ভালো হবে না। কারণ নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত। ও আমার উম্মতেরা, তোমার সন্তানদের বয়স যখন 7 হয় তখন তুমি তারা নামাজ শিখে বানাইবা। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজি হয় তাকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখবে কে? নামাজ। বলেন কে রাখবে? এই ছেলে নামাজি হলে কোনোদিন লম্বা চুল রাখবে না। এই ছেলে নামাজি হলে পরের গাছের ডাব চুরি করবে না। এই ছেলে নামাজি হলে কোনোদিন আম চুরি করে খাবে না। আমচোর আছে নেই? ডাবচোর আছে নেই? ডাবচোর আছে? নামাজি হলে কোনোদিন এগুলো হবে না। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, নামাজ পড়তে হবে জামাতে। আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা যাকাত আদায় করো, আর যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। যারা জাহান্নামে যাবে তাদের প্রথম প্রশ্ন করবে জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হচ্ছে মালিক। কি নাম? জোরে কোন কি নাম? জাহান্নামের যত দারোয়ান, এই দারোয়ানের লিডারের নাম মালিক। কে হেতে দিঙ্গাইব, মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামে আইছো কেন? তোমাদের জন্য তো জাহান্নাম আল্লাহ বানায় নাই, তোমরা লাগে বানাইছিল জান্নাত। কি বানাইছিল? আদম সন্তান কারোর জন্য আল্লাহ পাক জাহান্নাম বানায় নাই। আমরা আমাদের আমল খারাপের কারণে আমরা জাহান্নামে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কি কই দিয়েছে আমচুরি কর, জামচুরি কর, ডাবচুরি কর? এটা তো আমরা করি। ঠিক না বেঠিক? আল্লাহ কই দিছে যে প্রজাপতির গ্রাম যখন সার দিয়া সারবো, সার দেওয়া ক্ষেতের পানিটা তুই ছিদ্র করে নিজ গা। কইছে প্রজাপতির কেমন এমন আল্লাহর ওলি নাই, সার দেওয়া পানি ছিদ্র করে নেয়। আরেকজনে কয় অভাব নাই। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, আমার আলোচনা একদম শেষের দিকে, আমার কথাগুলো বুঝতে হবে। প্রিয় ভাইয়ের আমার, যখন তারা বলবে, জাহান্নামের ফেরেশতা বলবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসছো কেন? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়তাম না, আর মিসকিন দেখলে তাদেরকে কোনোদিন খাবার দিতাম না। খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ইসলাম ধর্মের কোনো দাম নাই যে ব্যক্তি নামাজ পড়ে না। আছেন এমন? নামাজ পড়ে না একক, তো তার চরিত্র ফুলের মতো চরিত্র। ঠিক কিনা বলেন? বলে কিনা? তার চরিত্র ফুলের মতো
পবিত্র নামাজ পড়ে না, এক ওয়াক্ত রমজান আসলে ইফতার করে রোজা রাখে না, আর যখন কুরবানির ঈদ আসে বড় একটা গরু জবাই করে, কিন্তু কোনোদিন সে ফজর নামাজও পড়ে না। আজকে ফেসবুকে দেখলাম, আসার সময় দেখলাম, আমার ড্রাইভার সাহেব গাড়ি চালাইতেছে, দেখলাম এক লোকে ইমাম সাহেব বলছে ফজর নামাজ কারা কারা পড়ছেন না তারা ঈদের নামাজ পড়বেন না, আগে 2 রাকাত কাজা পড়েন। থ্যাংক ইউ। আমি কান্দুগর কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই আজকে 2.5 বছর যাব। ওখানে একজন ইসলামিক ফাউন্ডেশনের চাকরিজীবী আছে, উনি আসলেন, আইসা জানাজায় বক্তব্যে বলছেন যে এই ব্যক্তি বেনামাজে ছিল, যে মরছে তারে দেখে এই ব্যক্তি বেনামাজে ছিল, আজকে জানাজা লাস্ট, এরপরে যদি আর কোনো বেনামাজি আমাদের এই মসজিদে নামাজ পড়ছেন এমন ব্যক্তি হয়, তার জানাজা এই মাঠে আর হবে না। এই ঘোষণা যদি দেয় তাহলে কোনো বেনামাজি মানুষ থাকবে? বলেন থাকবে? আপনার সমাজে আপনি যদি বলেন বেনামাজে কেউ থাকতে পারবে না, তাহলে বেনামাজি কেউ থাকবে? প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। বলেন কিসের? নামাজের হিসাব যদি তুমি দিতে পারো, পরবর্তী সব হিসাবগুলো তুমি দিতে পারবা। আর যদি তুমি বেনামাজি হও তাহলে তুমি আটকায়া যাইবা। আল্লাহ পাক বলবেন সূরা কাফের মধ্যে বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, তুই তোর আমলনামা পড়া দেখ, তুমি জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি। আমলনামা দেখবো, জাহান্নামে যাওয়ার উপযুক্ত দেখবে, জাহান্নামের লেলিহান শিখাগুলো দেখা যায়। ভয়ে ভয়ে বলবে আল্লাহ আমি নামাজ পড়তাম 5 ওয়াক্ত, প্রজাপতি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আল্লাহ তখন মুখের মধ্যে মোহর মেরে দেবে। মোহর মেরে দিয়ে সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আমি মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার 2 হাত কথা বলবে। আল্লাহ এই 2 হাত দিয়ে সিগারেট খেয়েছে, আর ক্রিকেট খেলা দেখছে, ফুটবল খেলা দেখছে, প্রজাপতি বাজারে বইয়ে বিয়া সাদন বইয়া ঠ্যাঙ্গের উপরে ফাও তুললা, যখন নামাজ চলতে বইয়া আছিল আল্লাহ নামাজ পড়ছে না, ফের আল্লাহ ফেরেশতারা কইবো ভিডিওটা চালু কর, ভিডিও চালু করে বেতে দেখবো, দেখে আর মারতো না। ফাও সাক্ষী দেব আল্লাহ এই ফাও দিয়ে উঠটা ডাব চুরি করছে রাতের 10টার সময়, আসেনি এমন? প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, নবীজি বলেছেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা মুমিন আর আল্লাহর বান্দা কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ পড়ে সে মুমিন, আর যে পড়ে না সে কাফের। আপনি মুমিন না কাফের? নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। সুতরাং নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? নবীজি বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। নামাজ কি? মুমিনের জন্য মেরাজ। প্রিয় ভাইয়ের আমার, এক সাহাবী আয়েশা, খেয়াল করেন, এক সাহাবী আয়েশা নবীর কাছে বলছেন নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কোথায় থাকতে চাই? এই ভাই খেয়াল করেন কি বলছে? জান্নাতে থাকতে চাই। কথাটা সহজ না কঠিন? বিশাল একটা ব্যাপার না? নবীর সাথে জান্নাতে থাকা বিশাল কপালের ব্যাপার না? নবীজি বলছে আমার সাথে জান্নাতে থাকতে চাও? বলছে হ্যাঁ। বলছে আইন্নি বিকাসরাতিস সুজুদ, ও আমার সাহাবী তুই আমারে বেশি বেশি সিজদা দিয়ে আমারে সহযোগিতা কর, বেশি বেশি নামাজ পড়, তাহলে তুই আমার সাথে জান্নাতে থাকতে পারবি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ও আমার বান্দা, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমার বাড়িতে যদি একটা, বাড়ির সামনে যদি একটা নালা থাকে, একটা ড্রেন থাকে, একটা ট্যাপ থাকে, একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকে? নবীজি বলেছেন 5 বার নামাজ পড়ার জন্য কোন বান্দা যখন 5 বার ওযু করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোন বান্দা যখন হাত ধোয়, হাত দ্বারা যত গুনাহ করেছে ওযু করার জন্য হাত ধোয় কিনা, হাত যখন ধুই তখন হাতের গুনাহ মাফ করে দেয় একজন, তিনি কে? 2 নাম্বার আমরা কি করি? কুলি করি। কুলি করার মাধ্যমে মুখের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন মুখমণ্ডল ধুই, চোখ দ্বারা যত গুনাহ করছি সব গুনাহ মাফ করে দেয় কে? এরপর আমরা কোনই পর্যন্ত হাত ধুই, কোনইয়ের গুনাহ সব মাফ করে দেয় কে? মাথা মাসে করি, মাথা দিয়া যত খারাপ চিন্তা করেছি সব চিন্তাগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। পা ধোয়ার সঙ্গে সঙ্গে সব গুনাহ আমাদের মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী নবীজির কাছে আসছেন, আচ্ছা বলছি ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় পাপ করছি। কি পাপ করছি?
বড় পাপ। নবীজি বলছে আমাদের সাথে নামাজ পড়ছো? তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো? ওই সাহাবী বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি। বলছে যে ঠিক আছে, তুমি যেহেতু নামাজ পড়ছো তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে কে? প্রিয় ভাইয়ের আমার, 2 নাম্বার পয়েন্ট আমি শেষ করছি মাত্র। 3 নাম্বার পয়েন্টের কিছু অংশ বলে আমি আলোচনা শেষ করে দেব। 3 নাম্বার হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। কি দেওয়া? যাকাত দেওয়া। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশে যাকাত দেয় প্রজাপতির গ্রামের সবচেয়ে বড় লোক, মাইকিং করে আগামীকাল এমুক বাড়িতে যাকাত দেওয়া হবে, সময় আসবেন। এই যাকাত দেয় এমন লুঙ্গি আর এমন কাপড়, যে লুঙ্গি একবার ধুইলে একদম বইটা টাইট, ফেসানা মিশা। আর যেই শাড়ি দেয় এই শাড়ি আর দ্বিতীয়বার পরা যায় না। দোকানে টাঙ্গায়, প্রজাপতি বাজার, কোম্পানিগঞ্জ বাজার, সৈয়দপুর বাজারে টানায়, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। আছে কিনা? তুমি যেইটা পরবা এইটা দান করবা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আর আমাদের দেশে কি হয়, যাকাতের জন্য নিম্নমানের কাপড় বানায়। এই কাপড় দেওয়া আপনি পাইছেন কই? ইসলামের শিক্ষা তো এটা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে আপনি যাকাত দিবেন এমন ভাবে, একটা বছর এক ব্যক্তি যদি যাকাত পায়, এই ব্যক্তি যাকাত পাইলে এর পরের বছর এই ব্যক্তি আবার যাকাত দিতে পারবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এটা কি ইসলামের শিক্ষা? আপনি প্রজাপতি গ্রামের একটা ছেলে, মনে করেন শিক্ষিত ছেলে, সে বেকার, আপনি তার একটা কম্পিউটার কিনে দেন, একটা ফটোস্টেট মেশিন কিনে দেন, এগুলা করে সে জীবন চালাতে পারবে না? একটা ছেলে অটো চালাইতে পারে, তার অটোটা চোরে নিয়ে গেছে, আপনি তার অটো কিনে দেন, দেখবেন এই ছেলে আর কোনোদিন যাকাতের জন্য হাত পাতবে? একটা বিধবা নারী, তার স্বামী মারা গেছে আজকে 10 বছর, সংসার চলে না, একটা সেলাই মেশিন কিনে দেন, এই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে জীবন চালাতে পারবে না ভাই? পারবে কিনা? একটা মানুষ, বুড়া মানুষ, তার একটা গরু কিনে দেন, দেখবেন সে জীবন চালাবে। আর আপনি কি দেন? যাকাতের 500 টাকা। আপনি যাকাতের 500 টাকা দিচ্ছেন, সে আগামী দিন আর এক জায়গায় যাকাতে দাঁড়ায়, সিরিয়ালে দাঁড়ায়, এরপরের বছর আবার যাকাত নিতে যায়, এরপরের বছর যাকাত নিতে যায়। এই লোক যাকাত নিতে নিতে তার জীবন শেষ। কোনোদিন এরা যাকাত দাতা হইতে পারে না। নবীর কাছে একজন ভিক্ষুক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু ভিক্ষা দেন। নবীজি বলছে এদিকে ভিক্ষা করতে হয়েছে, বাড়ি কই? কয় প্রজাপতি। উদাহরণ দিতেছে আর কি, বাড়ি কই? কোন ফাড়া? কই এই ফাড়া। এদিকে বাড়িতে কি আছে? কই ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু নাই। কি আছে বলো? কই একটা কম্বল আছে। কি আছে? নিয়ে আসো কম্বল। দৌড়ে নিয়ে আসছে। নবীজি বাড়ি ডেরে নিলামে তুলছে কম্বল, নবীজির হাতে নিলাম তুলছে। এই আমার সাহাবীরা, আমার হাত থেকে এই কম্বলটাকে কিনবা বলো। একটা কম্বলের দাম আপনারা দেশে কত? ওই প্রজাপতির ভাইরা কইতারেন না, বিদেশ গেছেন না? হ্যাঁ, এই যে কই এলেছে 3000, মনে করেন 3000। নবীজির হাতে থেকে ওই সময়ে 3000 টাকা মূল্য, তো এটা 10,000 টাকা দিয়ে কিনছে। কয় হাজার? মনে করেন 10,000, বেশি মূল্য দিয়ে কিনছে। কেনার পরে নবীজি বলছে ধরো 5,000 টাকা দিয়ে তুমি চাল কিনবা, ডাল কিনবা, তুমি এই সেই কিনা বাড়িতে দিবা, এই খাবারগুলো 1 সপ্তাহের জন্য চলবে। চলবে না ভাই? তুমি যাইবা আর 5,000 টাকা দিয়া তুমি বাকি অর্ধেক টাকা তুমি গিয়া ইয়া কিনবা, কাঠ, যে কাঠ এটা কি কয়, কুড়াল কিনবা, কুড়াল কিনবা, কিনা বনে যাইবা, কাঠ কাটবা, এই কাঠ কাটটা বিক্রি করবা প্রজাপতির বাজারও, মনে মনে বিক্রি কইরা 1 বছর পরে ওই সাহাবী আইছে, ইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে মানান্তা, তুমি কে? নবীজি বলছে, ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমরা চিনতে পারেন নাই? নবীজি চুপ করে রয়েছে। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি ওই ব্যক্তি আপনার কাছে ভিক্ষা করতে আসছিলাম, আপনি আমারে কুড়াল কিনে দিছিলেন আর অর্ধেক টাকা দিয়া বাড়িতে ফসল খাবার কিনে দেওয়ার কথা বলছিলেন, আমি ওই ব্যক্তি। তো এগুলা কি নিয়ে আসছো তোমার ব্যাগে? কি? কই ইয়া রাসূলুল্লাহ যাকাত দেওয়ার অর্থ নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবে। ভিক্ষা করার কোনো বিধান ইসলামে নাই। ইসলামে 2টা জিনিস হালাল, নিকৃষ্ট হালাল। একটা হচ্ছে ভিক্ষা করা, আর একটা হচ্ছে বউরে তালাক দেওয়া। আপনারা গ্রামে তো বউ তালাক দেয় না। আমি সৈয়দপুর কামিল মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি, মাঝে মাঝে দেখি অনেক বিপদ আপদ। ওই দিন একজন গেছে, বাড়ি হয়েছে বড় শালগড়, গিয়ে সেটা কইতাছে, কয় আমি আমার বউরে মাথা ঠিক আছিল না, তালাক দিছি। আমাদের সৈয়দপুর মাদ্রাসায় আবার একটা বোর্ড আছে, ফতুয়া বোর্ড, ওই বোর্ডে বসছে, আমিও ওখানে ছিলাম। তো বলতেছে তুমি যা ঘটনা ঘটছে লেখা দাও। ঘটনা লেখছে, কিন্তু ঘটনা লেখার সময় বোঝা যায় ঘটনাটা সত্য নয়, কিছু কিছু মিছা কথা লেখছে। আমি যখন তালাক দিছি কেউ শুনছে না, এতে চালাক, সাক্ষী নাই মানে ঘটনা ঘটনা বুঝছেন নি? মাথা ঠিক নাই। আচ্ছা মাথা ঠিক নাই থাকলে এতে তালাক দেওয়ান বুঝলো কেমনে? কথা বলেন। বউয়ের লোকে রাগারাগি করছ, কইরা তুই যে বউরে তালাক দিবি, এই ব্রেন ওই কথা না আইলো, তার মানে ব্রেন ঠিক, জোরে কোন ঠিক
আর তালাক দেওয়ার সময় কি খালি বউরে দেয়? কয় তোরে দিলাম, তোর মারে দিলাম, তোর নানিরে দিলাম, তোর 14 গোষ্ঠীরে দিলাম, সবারে দিয়ে লাইছে। সে তালাক দিতে পারে কারে? শুধু বউরে। সে কিন্তু শাশুড়িরে তালাক দেওয়ার অধিকার আছে? নানি শাশুড়িরে, দাদি শাশুড়িরে, 14 গোষ্ঠীর শাশুড়ির তালাক দিতে পারে? মানুষের মাথা ঠিক না থাকলে বুঝে কেমনে আমার বউরে দিতে হইব, এরপরে বউয়ের মারে দিতে হইব, এরপরে বউয়ের নানিরে দিতে হইব, এটা বুঝে কেমনে? তার মানে মাথা ঠিকই আছে, এটা হচ্ছে ব্রেনের দোষ। নবীজির কাছে এক সাহাবী আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার উপদেশ দেন। নবীজি কইছে লা তাকদাব, তুমি রেগে যেও না, রেগে যেও না। নবীজি আবার প্রশ্ন করছে, নবীজির কাছে আবার বলছে যে যে আমারে আবার উপদেশ দেন। নবীজি কইছে লা তাকদাব, তুমি রেগে যেও না, তুমি রাগিও না, কারণ রাগের মাথায় যত সিদ্ধান্ত নেবেন সব ভুল, সব কি হয়? ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। রাগের মাথায়, মনে রাখবেন, শেষ কথা বলে দেই, রাগের মাথায় যত প্রতিশ্রুতি দেন অথবা বেশি আনন্দের সময় যত প্রতিশ্রুতি দেন সবগুলোই ভুল হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বেশি আনন্দে আপনি যা কইবেন দেখবেন ভুল হইতাছে, আর বেশি রাগের সময় যা কইতাছেন দেখবেন ভুল হচ্ছে। আপনি সাধারণ মস্তিষ্ক থাকলে এত বড় ভুল কখনো করেন না। প্রিয় ভাইয়েরা আমার পরের বক্তা অলরেডি চলে আসছে, আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের আদরের ছেলে মাহবুব বিল্লাহ যুক্তিবাদী। আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের আজকের এই যে আব্দুল বারেক সরকার ও মরহুমা সকিনা খাতুনের রুহের মাগফিরাত কামনায় যে মাহফিল, মরহুম আব্দুল বারেক সরকারের আওলাদবৃন্দের জন্য যে মাহফিল, এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নিক, সবাই বলেন আমিন। আমাদের মুমিন ভাই বলছে সংক্ষিপ্ত মুনাজাত করার জন্য, মুনাজাত করে শেষ করে দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কুরবানি করেছি, তোমার হুকুম সালাতুল আদায় করেছি রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে অনেকক্ষণ কথা শুনেছি। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে কথা বলেছি, সহিহ আল বুখারীর 7 নম্বর হাদিস থেকে কথা বলেছি। গো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাদেরকে মাফ করে দাও। যেটুকুন সওয়াব তুমি মঞ্জুর করেছো বহুগুণে বাড়াইয়া আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে এই মুনাজাতের আগ পর্যন্ত যত নরনারী মুসলমান সামান্য ঈমান নিয়ে কবর দেশে গেছেন তাদের আরোহে পাকের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মরহুম আব্দুল বারেক সরকার এবং মরহুমা সখিনা খাতুনের রুহের মাগফিরাত কামনার্থে আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আব্দুল বারেক সরকারের আওলাদবৃন্দ যারা কবর দেশে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সরকার বংশের যত ভাই বোন কবরে আছে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে আল কবরু মির রিয়াদিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোনো প্রকারের ভুলের কারণে যদি আযাবের উপযুক্ত হয়ে থাকে তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে হাত তুলেছি অনেক ভাই এমন আছে যার মা দুনিয়ায় বেঁচে নাই, অনেক ভাই এমন আছে যার বাবা দুনিয়ায় বেঁচে নাই, জনমের মতো অনেক এতিম আছে রে আল্লাহ যার মা নাই বাবাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 9টি মাস আমাদেরকে পেটে ধরে লালন পালন করেছে। প্রচন্ড শীতের রাত, মা সন্তান পেটে ছিল, এই জন্য মা ঘুমাতে পারে না, বিছানায় কম্বলটা ফেলে দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া ঘুমায়। গভীর রজনীতে স্বামী উঠে ডেকে বলে, ও প্রাণের স্ত্রী তুমি কেন ঘুমাও না, দরজার সাথে কেন দাঁড়াইয়া আছো? স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, তোমার সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে রে, আমি ঘুমাইতে পারি না, দাঁড়াইয়া থাকলে ভালো লাগে রে। ওই মা দিদির বাড়িতে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেলেন। আমাদেরকে দীর্ঘ 2টি বছর 2.5 বছর লালন পালন করলেন রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শীতের রাত, কাঁথাগুলো শুকাইতে পারে নাই, আমরা ডান